গত ভিডিওতে আসলে আমি দেখানোর চেষ্টা করছিলাম যে আপনার প্রত্যেকটা ক্যাম্পেইনের যে কস্ট পার রেজাল্ট গোল বা পারচেজ ক্যাম্পেইনের সেটার উপরে বেস করে আপনার ডেইলি বাজেটটা আসলে আপনি আপনার ইচ্ছা মতো 20% 15% আসলে বাড়াতে পারেন। বাট এখানে প্রবলেম হচ্ছে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু আসলে সেম না। কোনো প্রোডাক্টের প্রাইস আপনার 300 টাকা, কোনো প্রোডাক্টের প্রাইস আপনার 3000 টাকা। এখন 3000 টাকার প্রোডাক্ট আপনার $1.5 সেল নাও আসতে পারে, সেটা হয়তো আপনার $5 $6 লাগতে পারে, বাট 300 টাকার প্রোডাক্ট হয়তো আপনার 50 সেন্টে চলে আসবে। বাট সেক্ষেত্রে কিন্তু আপনার এই কস্ট পার রেজাল্ট, এই যে আপনার যে অটোমেটিক যে রুল, সেটা কিন্তু আসলে ঠিকমতো কাজ করবে না। তো এক্ষেত্রে আমাদের আরেকটা সলিউশন আছে, সেটা হচ্ছে যদি আমরা যাই তাহলে এখান থেকে আমরা রসের উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই গোলটা আসলে সেট আপ করতে পারি বা রুলটা আসলে সেট আপ করতে পারি। সাপোজ ই কমার্সের ক্ষেত্রে যদি আপনার যদি রস আসলে হয়, তাহলে দ্যাটস এ গুড এনাফ ফর এনি কাইন্ড অফ প্রোডাক্ট। তো সেক্ষেত্রে যদি আমাদের 300 টাকার যে প্রোডাক্ট, সেটার রস যদি 6 হয়, এবং 3000 টাকার প্রোডাক্ট যেটা, সেটার রস যদি 6 হয়, তাহলে দুইটার উপর বেস করে কিন্তু সে এই রুলটা কাজ করতে পারে। আমি কতটুকু বোঝাতে পারলাম জানি না, বাট আমি আরেকবার ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে আপনার একটা প্রোডাক্টের দাম 500 টাকা এবং আরেকটা প্রোডাক্টের দাম 2500 টাকা। এখন আপনি একটা গোল সেট আপ করে দিলেন যে আমাদের এইখান থেকে হচ্ছে আপনার কই গেল এটা, আমি এখান থেকে আগে নিয়ে আসি। সাপোজ এখান থেকে নিয়ে আসি যে ডেইলি বাজেট ইনক্রিজ, এখান থেকে এই যে কস্ট বা রেজাল্ট, হ্যাঁ, এই রেজাল্টের উপর ভিত্তি করে আপনি দিয়ে দিলেন যে আমাদের ডেইলি কস্ট যদি মানে প্রত্যেকটা ক্যাম্পেনের কস্ট যদি $1.5 মধ্যে থাকে বা নিচেই থাকে, তাহলে সেটা ইনক্রিজ করবে। বাট ওই 2500 টাকার প্রোডাক্ট তো আপনার $1.5 সেল নাও হতে পারে, তাহলে সেটা কিন্তু সে অটোমেটিক রুলের উপরে পড়তেছে না। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে আরেকটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে আপনার, এটা এখানে সার্চ করি আমরা, এই যে রোয়াসের উপর, হ্যাঁ, যে ওয়েবসাইট পারচেস রোয়াস। এখন এই রোয়াসের উপর ভিত্তি করে আমরা অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ক্যাম্পেনের উপর বেস করবো, বাজেট ইনক্রিজ করবো। এটা হচ্ছে বাড়াবো হচ্ছে আমাদের 15% করে আমরা বাড়াবো, এবং এটা হচ্ছে 15% করে বাড়বে। আমাদের ম্যাক্সিমাম থাকবে হচ্ছে $50, এবং এখানে হচ্ছে আমাদের পার ডে এটাকে বাড়াতে হবে আমাদের। এখান থেকে জাস্ট আমরা আগে সিলেক্ট করতাম কি যে কস্ট বা রেজাল্ট গোল, বা আমি এখান থেকে সিলেক্ট করলাম রস। এখন রসটা বাড়াবো এইভাবে, ইন গেটার দেন, আগে করছিলাম লেস দেন, এখন হবে গেটার দেন। ঠিক আছে, যদি আমাদের ই কমার্সের জন্য যে রোয়াসের সেগমেন্ট সেটা 6, এখন যদি 6-এর উপরে কোনো ওয়েবসাইট, কোনো ক্যাম্পেইনের রোয়াস যদি থাকে, তাহলে অটোমেটিক্যালি সেটা আসলে বেড়ে যাবে আর কি। এবং সেটা করবে কি, যে লাস্ট 2 দিনের মধ্যে এটা আসলে, লাস্ট 2 দিনের মধ্যে এটা আসলে দেখবে। দেখার পরে যদি দেখে যে একটা ক্যাম্পেইনের রেজাল্ট লাস্ট 2 দিনে রোয়াস 6-এর উপরে আসতেছে, দ্যাটস মিন আমার এই ক্যাম্পেইনের বাজেটে বাড়ানো উচিত। সেক্ষেত্রে এরা ডিফাইন করবে না যে এই ক্যাম্পেইনটা পারচেস নিয়ে আসতে ডেইলি কত ডলার করে চার্জ করতেছে, এটা আসলে ভেরিফাই করবে না। তো এই ক্ষেত্রে আমাদের এই ব্যাপারটা আরও ইজি হয়ে যায় এবং আরও অপটিমাইজ হয়ে যায়। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের এটা আরও বেশি অপটিমাইজ হবে এবং এখান থেকে আমাদের রেজাল্ট আনার, মানে বেশি বেশি রেজাল্ট আনার পসিবিলিটি হলে থাকে আর কি। তো এখান থেকে আমরা নাম দিয়ে দিই যে 02, এটা হচ্ছে আমাদের কি হিসেবে সেট করছি, যে রোয়াস হিসেবে। ঠিক আছে, রোয়াস হিসেবে আমরা সেট করছি, এবং আমাদের রোয়াস যদি হচ্ছে আমাদের গ্রেটার দেন 6 হয়, তাহলে হচ্ছে আমাদের ডেইলি বাজেট বাড়বে হচ্ছে 15% করে। ঠিক আছে, এটা জাস্ট আমি আমার বোঝার ক্ষেত্রে লিখলাম, বাদ বাকিটা হচ্ছে আপনাদের উপর। এটা হচ্ছে 15% ডেইলি বাজেট করে বাড়বে, ডেইলি বাজেট ইনক্রিজ। তো এইভাবে আপনি হচ্ছে আর একটা ক্যাম্পেইন আসলে অ্যাপ্লাই করতে পারেন। তো এইভাবে যখন আপনি একটা ক্যাম্পেইন অ্যাপ্লাই করে দিবেন, তখন কিন্তু আপনার আগের মতো প্রবলেমটা আসলে থাকবে না, যেটা হচ্ছে কস্ট বা রেজাল্টগুলোর ক্ষেত্রে ছিল। তো আশা করি ব্যাপারটা বুঝে গেছেন, এবং এই ক্ষেত্রে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই দেওয়া আছে। তো আজকের জন্য এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।